গরম গরম ভাতের সাথে এরকম একটি দুর্দান্ত স্বাদের রেসিপি থাকলে আর তো কথাই নেই, ভাত তো ওই দিন একটু বেশিই লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই আপনাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকে আমি আপনাদের সাথে একটি ভর্তা রেসিপি শেয়ার করব, তো ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে আমি নিমকিটা বানিয়েছি, এটার যদি কোনো রেসিপি দেখতে চান কেউ, যে ফুল রেসিপি, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ফুল রেসিপিটি আবারও আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু আমি বানিয়ে রেখেছিলাম, এবার ভেজে নিচ্ছি দেখুন। তো গরম গরম সকালবেলা মন চাইছিল যে একটু নিমকি বানিয়ে নিই। আমি একটু বেশি নিমকি পছন্দ করি, আজকে হঠাৎ করে ভাবলাম যে একটু নিমকি বানিয়ে নিই। এই তো দেখুন, আমি সব কটা নিমকি ভেজে তুলে নিচ্ছি। আর নিমকিগুলো তো সুন্দর হয়েছিল, অসাধারণ লাগছিল। তো আমি সকালবেলা কিন্তু গরম গরম নিমকি দিয়ে আজকে চা খেয়ে নিয়েছিলাম। চা খাওয়ার পরে আমি কিন্তু ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। দেখুন, খুব ভালো লাগছিল দেখে, নিমকিগুলো মুচমুচে এবং খুবই ক্রিস্পি হয়েছিল। আর আমি এবার ভর্তা রেসিপি বানাবো, তো সেই জন্য আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি লাউ পাতা আর হচ্ছে মিষ্টি কুমড়োর ফুল। তো মিষ্টি কুমড়োর ফুল আসলে লাউ পাতা আনতে গিয়ে দেখি অনেকটাই আজকে হয়েছে, তো সেই জন্য সবকটাই তুলে নিয়ে এসেছি। আর টাটকা ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন। তো সবকটা ফুল আমি তুলে নিয়ে এসেছি। তো এখানে আমি ফুলগুলো কেটে কুটে নেব, ফুলের বড়া বানিয়ে নেব। আর হচ্ছে ভর্তার জন্য আমি লাউ পাতা দিয়ে টাকি মাছের ভর্তা বানাবো। আর টাকি মাছ হচ্ছে ভর্তার জন্য একটি ভালো জিনিস আমি মনে করি, কারণ টাকি মাছ ভর্তা খেতেই পছন্দ করি আমি। আর এটা পাতাটা নষ্ট ছিল, এটা ফেলে দেবো এবার। আর আসলে আমি কচি কচি যে লাউ পাতা, ওইগুলো তুলে নিয়ে এসেছি। আর পাতাগুলো এত ফ্রেশ ছিল। আর আমার এই যে সবজি, টাটকা সবজি আমার তুলতেও ভালো লাগে, আর এগুলো কাটাকুটি করতেও আমার খুব ভালো লাগে। তো এবার আমি ক্লিন করে নেব পাতাগুলো আর হচ্ছে গিয়ে ফুলগুলো। এই যে দেখুন, খুব সুন্দর ছিল পাতাগুলো, একদম ঠসঠসা এবং খুবই কচি কচি পাতা দেখে এনেছি আমি। এখানে কিন্তু আমি টাকি মাছ ভিজিয়ে রেখেছিলাম, এটা ছিল আমাদের পুকুরের। তো আগের ভিডিওগুলো যারা দেখেন সব সময় আমার ভিডিও, টাকি মাছ আমার পুকুর থেকে ধরা হয়েছিল, যেগুলো ছোটো ছোটো সাইজের, সেগুলো আমি ওই সময় রেখে দিয়েছিলাম যাতে ভর্তা খাবো, সেই জন্য। তো এগুলো আমি আজকে ভর্তা বানাবো, আরও কয়েকটা আছে এখনও, আর এইগুলো দিয়েই আজকে বানাবো। তো টাকি মাছের ভর্তা খেতে কাদের পছন্দ অবশ্যই জানাবেন। আর টাকি মাছের ভর্তা তো আমার খুব প্রিয়। আমি বেশিরভাগ সর্ষে পাতা দিয়েই টাকি মাছের কাবাব কিংবা ভর্তা, তারপর হচ্ছে গিয়ে এমনিতেই যদি শুধু টাকি মাছ পেঁয়াজ দিয়েও ভর্তা করা যায়, তাতেও খুবই সুস্বাদু হয়। আর ফুলগুলো দেখুন কত সুন্দর ছিল, একদম ফ্রেশ, নিজের হাতে তোলা, কি ভালো লাগছিল। আমার তো ফ্রেশ সবজি কাটতে তো ভালো লাগে। তো ফুলগুলো আমি ক্লিন করে নিয়েছি, এবার লাউ পাতাগুলো ক্লিন করে নিয়েছি দেখুন। তো এবার সব কিছু ধুয়ে নিয়ে এসেছি আমি। লাউ পাতাগুলো আমি ক্লিন করে ধুয়ে নিয়ে এসেছি, এবার মাছও ধুয়ে নিয়েছি আর ফুলগুলোও ধুয়ে নিয়েছি। তো দেখুন, সব কিছু আমি ক্লিন করে এবার রেখে দিলাম। এবার এই লাউ পাতা টাকি মাছের ভর্তাটা বানাবো। তো আমার ভিডিওটি কারা দেখছেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে জানি না, যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে একটি ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়ে পাতাগুলো আমি বসিয়ে দিলাম। তো পাতাগুলো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, একটু উল্টে পাল্টে সেদ্ধ হওয়ার জন্য। তো হালকা কিন্তু তেল দিয়েছি আমি ফ্রাই প্যানে। তো পাতাগুলো আমি উল্টে পাল্টে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি, কারণ পাতাটা ছিল খুবই ফ্রেশ, এইমাত্র তুলে নিয়ে এসেছি। আর হচ্ছে গিয়ে ধুয়ে নিয়েছি, তার পাতার গায়ে গায়ে পানি কিন্তু এমনিতেই আছে, ধুয়েছি যেহেতু। আর সামান্য তেলে কিন্তু এবার আমি ভালো করে, এই যে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি তুলে নেব। তারপরে এই ফ্রাই প্যানেই আবার আমি একটু তেল দিয়ে
টাকি মাছগুলো দিয়ে দিলাম আর সামান্য হলুদের গুঁড়া, লবণ দিয়ে এগুলোকে আমি হালকা ভেজে নেব যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে এরকম, কিন্তু বেশি শক্ত করে ভাজা যাবে না, শুধু মাছটা ভাজা হলেই হলো। তো আমি মাছটা এবার ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন মাছটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি পাতা আর হচ্ছে গিয়ে মাছটা আমি ব্লেন্ড করে নেব, আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আলাদা আলাদা মাছ আর পাতাগুলো। আর এদিকে আমি মিষ্টি কুমড়োর ফুল কিন্তু কুচি কুচি করে কেটে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, একটা ডিম দিয়ে এগুলোকে মাখিয়ে নেব সামান্য ময়দা দিয়ে। এগুলো আমি অফ ক্যামেরায় করে নেব। তো ফাইনালি এবার আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। দেখুন এই যে পাতাটা, আর এটা হচ্ছে মাছ। তো মাছের কিন্তু কোনো কাটা থাকবে না, ব্লেন্ডার করার সাথে সাথে সব কিছু মানে মিহি হয়ে গেছে একেবারে। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি আমি কেটে। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ, রসুন আর এবার পেঁয়াজও দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে যাক, তারপরে আমি দিয়ে দেব পাতাগুলো, ঢেলে দেব, মাছও ঢেলে দেব। এর ভেতরে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজে। আগে লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যেন ভালো করে কষানো হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি মশলা অ্যাড করে দেব এখানে। তো এবার আমি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দেব। আর এই ভর্তাটা এত মানে অসাধারণ দুর্দান্ত স্বাদের হয়েছিল, একবার যদি খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আমার তো ভর্তা খেতে ভালোই লাগে, আমার বেশি পছন্দ ভর্তা, কিন্তু আমি সব সময় তো যখনই বানাই আপনাদের সাথে শেয়ার করি। আমার মতো যারা ভর্তা লাভার তারাই বুঝবেন যে ভর্তা মানে কতটা টেস্টি হয় আর কি। যারা ভর্তা খেতে পছন্দ করেন তারাই জানবেন। তো এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে পেঁয়াজ, রসুন। এবার আমি দিয়ে দিলাম ব্লেন্ডার করা যে লাউ পাতা আর কাঁচামরিচ। এবার মাছও দিয়ে দেব, যে মাছটা ব্লেন্ডার করে রেখেছিলাম। তো এবার আমি দিয়ে দিলাম মাছটা দিয়ে। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর কালার এসেছিল, মানে দেখেই লোভনীয় লাগছিল। তো আমার তো খুবই ভীষণ ভালো লাগছিল, আর বিশেষ করে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। কারণ আমি তো খাওয়া দাওয়ার পরেই ভয়েসটা দিতে এসেছি। আপনারা যারা মানে খাননি কখনো, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই রেসিপিটা। তো এটাকে আমি আরও কিছু সময় ভালো করে অল্প আগুনে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আস্তে আস্তে, যাতে এই মশলার সাথে মাছ আর লাউ পাতার কাবাব যেটাই বলেন, আমি এবার ভালো করে আগুনটা একদম লো হিটে করে রেখেছি আর সামান্য টেস্টি সল্ট দিয়ে দিলাম। এবার আমি ভালো করে অনেকক্ষণ নিয়ে এটাকে আমি রান্না করেছি, যাতে এটার মানে ফ্লেভারটা ভালো আসে, মশলাটা গায়ে ভালো করে ঢুকে। তো যাই হোক, ফাইনালি আমার কিন্তু ভর্তা রেসিপিটা হয়ে গেছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় ছিল। তো এই তো ফাইনালি আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব চুলা থেকে। তো তারপরে আপনাদের সাথে শেয়ার করিনি আমি অফ ক্যামেরায়, আমি ফুলের যে মানে মিষ্টি কুমড়ো ফুলের, তো মিষ্টি কুমড়ো ফুলের যে বড়াটা বানিয়েছিলাম সেটা শেয়ার করিনি। রেসিপি আমি এটা বানিয়ে নিয়েছিলাম এটা অফ ক্যামেরায়। তো তারপর আমি একটু ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ভর্তা রেসিপিটা। আর সাথে ছিল লাউ ফুলের বড়া। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। তো আজকের এই রেসিপিটা যেদিনই আপনারা বানাবেন, আমি তো আজকে বানিয়েছি, অনেকটাই মানে সুস্বাদু হয়েছিল, সেই জন্য আমি খুবই মানে
আয়েশ করেই খুবই মজা করেই খেয়েছি। তো আপনারা যেই দিনই বানাবেন অবশ্যই ভাত একটু বেশি রান্না করবেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা এত মানে টেস্টি হয় কি আর বলবো। তো যারা এতক্ষণ ধরে আমার ভক ভক শুনছিলেন এবং আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্তি করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। নেক্সট আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।